শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে, তারপরেও আমার চারা গাছগুলোর অ্যাটেনশন প্রয়োজন। তাই আমি আসলে মরিচের চারাগুলোকে ট্রান্সফার করে একটু বড় জায়গায় রাখছি। এরপরে এখান থেকে আমি পটে ট্রান্সফার করব, আমি দেখাচ্ছি। আমি আসলে চারা নিজেই তৈরি করে দেন আমি নিজে পটে। আর মরিচ গাছের উপর আমার একটা দুর্বলতা আছে, আমি ঝাল খেতে পছন্দ করি, আমি ঝাল গাছও পছন্দ করি। এটা আমার বীজতলা থেকে একটু বড় জায়গা। একটা কথা বলি, আসলে আমি গাছ লাগাচ্ছি এবং এ কথাটা না বললেই নয়, আমি কিন্তু সবুজ খুব পছন্দ করি এবং পৃথিবীর এনভায়রনমেন্ট, গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা প্রবলেম আছে আমাদের, এটা কিন্তু আমরা বাঙালি গ্রামে গঞ্জে এতটা সচেতন না। যদি আমরা এতটা সচেতন থাকতাম, আমি অদ্ভুত একটা কাণ্ড দেখেছি। 500 বছর হবে, কোথায় বরগুনা না পটুয়াখালীতে জানি, হঠাৎ করে আমার চোখের সামনে এসছে যে একটা বট গাছ করাত দিয়ে কিছু টুপি পরা, সাদা পাঞ্জাবি পরা মানুষ কাটছে এবং কিছু বলছে। মানে এই গাছটা তারা রাখবে না, গাছটা কারণ এই গাছটা মিনিমাম 500 বছরের ছিল, মিনিমাম 500 বছরের। বিশাল বড় গাছ, অনেক ছায়া দেয় গাছটা, অনেক পাখিদের কলহ গাছটায়, অনেক পাখিদের বাসা, অনেক টনকে টন অক্সিজেন দেয় ওই গাছটা। ওই গাছটা একাই মায়ের কাজ করে। আমরা ওই গাছটাকে আমি দেখেছি নিজের চোখে, মানে কেটে বিনষ্ট করে দিচ্ছে, বিকজ অফ ওই গাছের নিচে কেউ মোমবাতি জ্বালায়। ভাই, আমাদের চিন্তা চেতনায় আমরা বর্বরতার কোথায় গিয়ে পৌঁছেছি? আপনাদের কাছে প্রশ্ন, বর্বরতার কোথায় গিয়ে পৌঁছেছি যে একটা বট গাছ, যে গাছটার কমসে কম 500 বছর বয়স তো হবেই বটে, বট গাছটার যেরকম দেখলাম যে শিকড়গুলো যেভাবে ছড়িয়েছে, ওটা 500 বছর হবে। একজন ওখানে প্রতিদিন মোমবাতি জ্বালাতো, তাই ওই গাছটা রাখা হবে না, গাছটা কেটে নির্মূল করে দেওয়া হয়েছে। আপনি যে অক্সিজেনের ফ্যাক্টরিটা নির্মূল করলেন, যারা নির্মূল করেছেন তারা তো এই পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড ছাড়েন, অক্সিজেন তৈরি করার কোনো কলকাঠি আপনাকে স্রষ্টা দেয়নি। কিন্তু এই অক্সিজেনই কিন্তু আমাদের বেঁচে থাকার অনেক বড় একটা সম্বল। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এবং ওই গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন আমাদের জন্য ছাড়ে। আমরা এত বড় বেইমান হলাম কি করে যে কেউ গাছটার নিচে মোমবাতি জ্বালাই বলে অত বড় বেনিয়ান ট্রিকে, মানে বটগাছটাকে আমরা নির্মূল করে দিলাম। আমাদের সভ্যতা, আমাদের ভালো মন মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে? সবার কাছে একটা প্রশ্ন। আমার কথা বলতে বলতে কাজ শেষ হয়ে গেছে, আমি ট্রান্সফার করেছি, হয়ে গেছে। এখনও অনেক বেবি গাছ আছে, এগুলো ট্রান্সফার করবো আস্তে আস্তে। সবার কাছে প্রশ্ন, প্লিজ প্রকৃতি নির্মূল করবেন না, প্রকৃতিকে এনকারেজ করেন আরও সবুজ হতে। বড় বড় গাছ যেগুলো আমাদের অক্সিজেন দেয়, সেগুলোকে ধ্বংস করবেন না। এটা আমাদের অক্সিজেন ফ্যাক্টরি, এটা আমাদের বেঁচে থাকার একটা সোর্স। বর্বরতা, ফান্ডামেন্টাল চিন্তায় যদি এগুলো ধ্বংস করে দিই, একদিন আমাদেরও ধ্বংস হয়ে যেতে হবে। মনে রাখবেন। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই এভরিওয়ান।